আপনারা সকলেই নাম শুনেছেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন। ইদ্রিস নবীর নাম শুনেছেন কি আপনারা? একটু কথা বলতে হবে বাবা। শুনেছেন। ইনি একজন জালিলুল কদর পয়গম্বর ছিলেন। কোরআনুল কারীমের 25 জন পয়গম্বরের মধ্যে যে 25 জন পয়গম্বরের নাম উল্লেখ আছে, এই 25 জন পয়গম্বরের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অত্যন্ত চৌকস একজন পয়গম্বর ছিলেন, অধিক মেধা সম্পন্ন, অধিক জ্ঞানী একজন পয়গম্বর। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকাণ্ড দেখে একবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস নবীরে আমার খুব ভালো লেগেছে। কি লেগেছে বলেন? ভালো লেগেছে। তো আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। সুবহানাল্লাহ বলেন। বন্ধুত্ব করবে কে? বন্ধুত্ব করবে আজরাইল, মালাকুল মউত আজরাইল। কার সঙ্গে বন্ধুত্ব করবে? ইদ্রিস নবীর সঙ্গে। বলেন কার সঙ্গে? ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব। দেখেন কেমন বন্ধুত্বের কেমন মোহাব্বত, দেখেন যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব না, ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব। আমরা তো যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে ভালোবাসি, মানুষ যাচাই করতে চাই না, মানুষের সঙ্গে আমরা যাচাই করে বন্ধুত্ব করি না। কিন্তু বন্ধুত্ব করতে গেলে যাচাই করার দরকার আছে কি নাই বলেন তো? কারণ সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু যদি খারাপ হয় এর প্রতিফলন আমার আপনার শরীরের মধ্যে, চলাফেরার মধ্যে পড়বে কি পড়বে না? পড়বে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, আপনার পয়গম্বর ইদ্রিস নবীরে আমার খুব পছন্দ হয়েছে, আমি একটু বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বললেন, যাও, তোমার এই আবেদন আমি মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত আসতে আজরাইলের, মালাকুল মউত এবার আসতে ইদ্রিস পয়গম্বরের কাছে। মালাকুল মউত এবার ইদ্রিস পয়গম্বরের কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। আল্লাহর নবী ইদ্রিস, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মালাকুল মউত এবার ইদ্রিস পয়গম্বরকে বলে, ইদ্রিস নবীরে ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার কাছে আমি এসেছি একটু বন্ধুত্ব করার জন্য, বন্ধুত্বের সম্পর্কে আবদ্ধ হওয়ার জন্য। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে, হে মালাকুল মউত আজরাইল, তুমি আসছো আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, এটা খুব ভালো কথা, বন্ধুত্ব করার জন্য এসেছো, সম্পর্কের জন্য। আমি তোমাকে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করব, তবে শর্ত হচ্ছে তিনটা পরীক্ষায় উত্তীর্ণ না হলে তোমার সঙ্গে আমি ইদ্রিস বন্ধুত্ব করব না। শর্ত কয়টা? বলেন কয়টা? তিনটা শর্ত। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বলে, ভাই মালাকুল মউত, তুমি আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এসেছো, খুব ভালো কথা, আমিও রাজি বন্ধুত্ব করতে। কিন্তু আমার সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে আমার সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। মালাকুল মউত এবার বলে, কি একটা জ্বালা, আসলাম তো বন্ধুত্ব করার জন্য, আমি এই আজরাইল আসলাম বন্ধুত্ব করার জন্য, কিন্তু আল্লাহর পয়গম্বর ইদ্রিস আমাকে শর্ত দেয়, আমাকে শর্ত দিয়েছে। এ কেমন শর্ত? এবার মালাকুল মউত ইদ্রিস নবীরে বলে, আল্লাহর পয়গম্বর ইদ্রিস, বলেন তো আপনার কি শর্ত আছে, কি শর্ত? শর্তগুলা মানতে হলেও, শর্তগুলা মানা লাগলেও আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আল্লাহু আকবার বলেন। মালাকুল মউত বলে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব, আমি তিনটা শর্তই মানতে রাজি আছি, যে শর্তগুলো আপনি দিবেন এই শর্ত আমি মানতে রাজি আছি। ভালো করে খেয়াল করেন প্রিয় মুসলমানেরা। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডেকে বলে, ভাই আজরাইল, আমার সঙ্গে তুমি বন্ধুত্ব করতে এসেছো, প্রথম নম্বর কন্ডিশন, প্রথম নম্বর শর্ত, তোমার প্রথম নম্বর পরীক্ষা, আমি ইদ্রিস একটু মৃত্যুর স্বাদ কেমন এটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। প্রথম নম্বর পরীক্ষা, আমি
ইদ্রিস পয়গম্বর দেখতে চাই মৃত্যুর সময় যন্ত্রণা কেমন হয়, মৃত্যুর সময় আযাব কেমন হয়, মৃত্যুর সময়ের কষ্ট কেমন হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ না হলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আসছিলাম ভালোর জন্য, আপনার পয়গম্বরের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য, কিন্তু আপনার পয়গম্বর এসে আমাকে শর্ত দিয়েছে তাকে মৃত্যুর স্বাদ কেমন এটা দেখার জন্য, কেমন মৃত্যুর কষ্ট এটা সে দেখতে চাই। আল্লাহ বললেন, আজরাইল, তোমার পারমিশন দিয়ে দিলাম, আমার বন্ধু আমার পয়গম্বর যে কথা বলেছে তুমি সেটা বাস্তবায়ন করো, মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, জান কবজ করে আবার তুমি তার শরীরের মধ্যে রূহ আবার দিয়ে দিবা। জান কবজ করা হবে, জান কবজের পরে আবার তার শরীরের মধ্যে রূহ তুমি দিয়ে দিবা, আমি পারমিশন দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে? মনোযোগটা একটু পরীক্ষা করি। আমরা একটা স্লোগান দেবো, পারা যাবে তো? মোহাব্বত নিয়ে স্লোগান, তাকবীরের সঙ্গে স্লোগান আমরা উচ্চারণ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, দুর্নীতির আলো। ঘরে ঘরে জ্বালবেন? হ্যাঁ, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাললে হবে? মনোযোগ পরীক্ষা করতেছি তো। অনেকেই তো বলে দিয়েছেন ঘরে ঘরে জ্বালো, তাহলে মনোযোগটা আসলে সেভাবে নাই। আলহামদুলিল্লাহ, অনেক মুরব্বী মানা করেছে, চুপ করে আছে, মাশাআল্লাহ। অনেকের নজর মনোযোগ এদিকে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট শ্রোতা, একদম পারফেক্ট। অল্প সময় কথা হবে, মনোযোগ দিয়ে শোনা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলি আমিন। তাহলে ইদ্রিস নবী তিনটা শর্ত দিয়েছে, তিনটা। এক নম্বর শর্ত হলো আমাকে মরণের স্বাদ দেখানো লাগবে, মৃত্যুর কষ্ট কেমন এটা দেখানো লাগবে। আল্লাহ পাক পারমিশন দিয়ে দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পয়গম্বর ইদ্রিস নবীর রূহ কবজ করলেন, জান কবজ করলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার পরে আবার ইদ্রিস পয়গম্বর পেয়েছিলাম। আল্লাহু আকবার। ওরে বাবা, শুধু তাই নয়, খেয়াল করেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে উল্লেখ করা হয়েছে আমাদের পয়গম্বর সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউত আসলেন, বাবা, মালাকুল মউত এসে যখন পয়গম্বরের বুকের উপরে একটা হাত দিয়েছে, পয়গম্বরের বুকের উপরে হাত দিয়েছে, মালাকুল মউতের হাতের ওজন এত বেশি মনে হয়েছে। আল্লাহর পয়গম্বর এবার মালাকুল মউতকে ডেকে বলে, ভাই মালাকুল মউত, কি হয়েছে তোমার? তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো? আল্লাহু আকবার বলেন। তুমি কি আমার বুকের উপরে উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো নাকি মালাকুল মউত? তোমার একটা হাতের চাপন, একটা হাতের ওজন আমার কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়ের থেকেও বেশি। আল্লাহু আকবার বলে। মালাকুল মউত আজরাইল বলে, পয়গম্বর, এই দুনিয়ার মধ্যে যত মানুষের রূহ কবজ করা হবে না কেন, সব থেকে নরমাল ভাবে শান্তিপূর্ণ রহমত এবং নিয়ামতের চাদরে আপনার রূহ কবজ করা হয়। আর পয়গম্বর বলেন, আমার রূহ কবজ করার সময় যদি এত কষ্ট আমি পেয়ে থাকি, এত কষ্ট পেয়ে থাকি, না জানি গুনাহগার উম্মতের রূহ কবজ করার সময় কেমন কষ্ট হবে। ওরে বাবা, রূহ কবজের সময় এত কষ্ট হবে। শখের বসে ইদ্রিস নবী যে মৃত্যুবরণ করেছিল, শখের বসে রূহ কবজ করা হয়েছিল। ইদ্রিস নবীর এত কষ্ট হয়েছিল, ইদ্রিস নবী বলে, জীবন্ত ছাগলের শরীর থেকে চামড়া খুলে ফেললে যেমন কষ্ট হয়, আমি পয়গম্বর ইদ্রিসের থেকেও বেশি কষ্ট পেয়েছিলাম। এটা হলো এক নম্বর শর্ত। দুই নম্বর কথা, এবার
ইদ্রিস নবীর এই শর্তে আজরাইল উত্তীর্ণ হয়ে গেল, মৃত্যুর স্বাদ গ্রহণ করা হলো। এবার ইদ্রিস নবী ডেকে বলে, ভাই মালাকুল মউত, মৃত্যুর স্বাদ তো তুমি আমাকে গ্রহণ করাইলে, আমি বুঝতে পারলাম মৃত্যুর স্বাদ। এবার আমি তোমার কাছে আরেকটা দাবি জানাই, আমার আরেকটা কন্ডিশন আছে, শর্ত আছে। কি সেই শর্ত? এবার ইদ্রিস নবী বলে, ভাই আমাকে জাহান্নামটা ঘুরিয়ে দেখতে হবে, এটাই হলো 2 নম্বর শর্ত। কয় নম্বর শর্ত? 2 নম্বর শর্ত। ভালো করে খেয়াল করেন প্রিয় মুসলমানেরা, ইদ্রিস নবীর 2 নম্বর শর্তে মালাকুল মউত আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এ কেমন পয়গম্বর, ভালোভাবে আসলাম বন্ধুত্ব করার জন্য, কিন্তু এই পয়গম্বর তো আমাকে বিভিন্ন শর্তের জালে ফেলে দেয়। আল্লাহ বলেন যে আমার পয়গম্বর যখন বলেছে, যখন দাবি করেছে, যাও যাও যাও, আমি এই দাবিটাও কবুল করে নিলাম। মালাকুল মউত আজরাইল এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামের মধ্যে সম্পূর্ণ জাহান্নামটা ঘুরে দেখিয়েছেন। জাহান্নামটা কেমন এটা ইদ্রিস নবীরে দেখানো হলো, জাহান্নামের কষ্টগুলা তাকে দেখানো হলো, দুঃখ দুর্দশাগুলো ইদ্রিস পয়গম্বর দেখলেন। এবার ইদ্রিস পয়গম্বর বলে, 2 নম্বর শর্ত উত্তীর্ণ হয়েছে। 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত, 3 নম্বর শর্ত হলো, জাহান্নাম তো আমারে ঘুরায় দেখলা, জাহান্নাম ঘুরায় দেখলা, 3 নম্বর শর্ত হলো আমি এবার জান্নাতটা একটু ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ। 3টা শর্ত। 1 নম্বর হলো মৃত্যুর স্বাদ কেমন এটা আমাকে একটু দেখাও, 2 নম্বর হলো জাহান্নামটা ঘুরে দেখাও, 3 নম্বর হলো কি বলেন? 3 নম্বর কি? জান্নাত ঘুরে দেখাও। এবার বলেন তো ইদ্রিস নবীরে জান্নাত ঘুরে দেখানো হয়েছিল কিনা? হ্যাঁ, ইদ্রিস নবীকে জান্নাতের মধ্যে ঘুরে দেখানো হয়েছিল। মজার বিষয় হলো, আশ্চর্যজনক বিষয় হলো, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত যখন ঘুরতেছিলেন, জান্নাত যখন ঘুরলেন, জান্নাতের মধ্যে যখন তিনি ঘুরলেন, জান্নাত ঘোরার পরে এবার ইদ্রিস নবী মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে, ভাই জান্নাত তো সম্পূর্ণ ঘুরলাম, জান্নাতের মধ্যে সম্পূর্ণ জায়গা ঘুরলাম, জান্নাতের মধ্যে কেমন অবস্থা হবে সেটাও তো আমি দেখলাম, জান্নাত কেমন অবস্থা হবে? আল্লাহ পাক বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের মধ্যে এত নিয়ামত আমি আল্লাহ জান্নাতি মানুষগুলোকে দেব, জান্নাতের মধ্যে এত নিয়ামত, এত নাজ নিয়ামত আমি জান্নাতি মানুষগুলোর মধ্যে দেব, তাদেরকে একটা নদ, একটা নদী জান্নাতের মধ্যে প্রবাহিত করব। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে উল্লেখ আছে, এই নদ, এই নদীটা হবে নিয়ামত দ্বারা পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলোর অন্তরের মধ্যে যে তামান্না থাকবে, যে আকাঙ্ক্ষা থাকবে, মুখ থেকে জবান থেকে উচ্চারণ করা লাগবে না, লাগবে না, লাগবে না, শুধুমাত্র অন্তরের এই আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করে দেবেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ কি যে মধুর নাম, ঠিক না? আল্লাহ, আল্লাহ কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহ, আল্লাহ কি যে মধুর নাম, আল্লাহ, আল্লাহ কি যে মধুর নাম, অত্যন্ত মধুর নাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ঘুরে দেখলেন। বিস্তারিত কথা আমি সেদিকে যাব না, সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে বুঝাই। বাবা ইদ্রিস নবী জান্নাত ঘুরে দেখলেন। জান্নাত ঘোরার পর্যায়ে এবার ইদ্রিস নবী আজরাইলকে ডেকে বলে, ভাই মালাকুল মউত আজরাইল, জান্নাত তো আমি সব দেখলাম, সব দেখলাম, জান্নাতের মধ্যে আমি সব ঘুরে দেখলাম। ভাই এবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, জান্নাত তো আমাকে ঘুরে দেখাইলা, জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামত আমাকে তুমি ঘুরে দেখাইছো, বলো তো ভাই, বলো তো ভাই, এই জান্নাতের মধ্যে আমি ইদ্রিসের জন্য কোনো বরাদ্দ আছে নাকি? জান্নাতের মধ্যে ইদ্রিসের জন্য কোনো বরাদ্দ আছে নাকি? ইদ্রিস
এই আমি ইদ্রিস আল্লাহর পয়গম্বর, এই জান্নাতের মধ্যে আমার জন্য কোনো বরাদ্দ আছে নাকি তুমি একটু বলো, একটু বলো। মালাকুল মউত আজরাইল এবার আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আপনার পয়গম্বর জান্নাতের মধ্যে এসে তার বরাদ্দকৃত জায়গা খুঁজতে চাই, সে কোথায় থাকবে জান্নাতের মধ্যে। আল্লাহ পাক বললেন, এবার আল্লাহ পাক মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত যাও আমার পয়গম্বর জান্নাতের মধ্যে যে জায়গায় থাকবে ওই জায়গার মধ্যে আমার পয়গম্বরকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যে জায়গায় তিনি অবস্থান করবেন, যে ঘরটা তার হবে জান্নাতের মধ্যে, যে ঘরের মধ্যে তিনি থাকবেন, এবার ইদ্রিস নবী ওই ঘরের মধ্যে গেলেন। ঘরটা এবার তিনি দেখলেন, ঘরটা খুব সুন্দর করে দেখলেন। এবার অনেকক্ষণ দেখার পরে মালাকুল মউত এবার ইদ্রিস নবীর ডেকে বলে, পয়গম্বর ইদ্রিস অনেকক্ষণ তো হয়ে গেছে, এবার চলেন জান্নাত তো দেখা হয়ে গেল, আপনার ঘর দেখতে চাইছেন সেটাও দেখানো হলো, এবার চলেন দুনিয়ার মধ্যে ফিরে যাই। ইদ্রিস নবী আবার মালাকুল মউতকে ডেকে বলে, ভাই তুমি কি জানো না, তুমি কি জানো না আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের মধ্যে যে বান্দাগুলো আসবে আল্লাহ বলেন আমি এই বান্দাগুলোকে বের করে দেব না, বের করে দেব না। আবার জান্নাতের মধ্যে যে বান্দা আসবে এই বান্দা জান্নাত থেকে বের হইতেও চাইবে না। ইদ্রিস নবী আবার মালাকুল মউতকে ডেকে বলে, হে মালাকুল মউত আল্লাহ পাক আমার জন্য এই ঘর যদি বরাদ্দ করে রাখেন, এই ঘরের মধ্যে যদি আমি থাকতে চাই, ঘরের মধ্যে যদি আমি মালিক হই, ঘরের মালিক যদি আমি হই, তাহলে এই ঘর যেহেতু আমার, আর এই ঘর থেকে আমি যাব না, যাব না, যাব না, কারণ আল্লাহ পাক জান্নাতের মধ্য থেকে আমাকে কখনো বের করে দেবেন না, কারণ এই ওয়াদা স্বয়ং একমাত্র শুধুমাত্র আল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আপনার পয়গম্বর তার ঘরের মধ্যে এসেছে, তার ঘরের মধ্যে বসার পরে আর সে বের হতে চায় না, আর যাইতে চায় না। আল্লাহ বললেন যে আজরাইল আমার পয়গম্বরের তাকদীর এটাই লিখেছিলাম, যাও ইদ্রিসকে আর বের করা লাগবে না, ইদ্রিস অনন্ত অসীম কালের জন্য জান্নাতের মধ্যে থেকে যাক। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে ঢুকলে আর বের আল্লাহ পাক করবেন না, আমাদেরকেও বের করবেন না। এই জান্নাতের পরিবেশের মধ্যে এসেছি বাবা, এটা হলো জান্নাতের একটা অংশ, টুকরা। আল্লাহ পয়গম্বর বলেন মাজালিসুল ইলম হিয়া মাজালিসুল কুরআন, মাজালিসুল কুরআন হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে জায়গা কোরআনের কথাবার্তা বলা হয়, যে মজলিসটা কোরআনের, যে মজলিসটা হাদিসের, যে মজলিসটা দ্বীনের, এই মজলিসটা হয়তো দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির, কোনো বান্দার বাড়ির উঠান হতে পারে, কোনো ব্যক্তির মাঠ হতে পারে, কোনো ব্যক্তি নয়, হয়তো বা এই জায়গাটা দুনিয়ার কোনো একটা অংশ হতে পারে, কিন্তু যখন এই কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, দ্বীনের পরিবেশ তৈরি হয়, ওই জায়গাটা আর দুনিয়ার কোনো ব্যক্তির থাকে না, ওই জায়গা স্বয়ং জান্নাতের অংশ হিসাবে আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। অতএব মনোযোগ সহকারে আখেরি মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। এবং আমরা এই যে জান্নাতের অংশ টুকরার মধ্যে যারা এসেছি, আমরা দোয়া করি আল্লাহ আজকে এই জান্নাতের অংশ, জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে আপনি কবুল করেছেন, আজকের এই আশাটা আপনি কবুল করেছেন বিধায় আসতে পেরেছি। আয় আল্লাহ শুধু এই জান্নাত নয়, অনন্ত অসীম কালের চিরস্থায়ী জান্নাতের মালিক আমাদেরকে করে দেন, বলেন আমিন।